আজকে আরো একটি বিকেলের গল্প শেয়ার করতে চলে আসলাম। ছেলেকে নিয়ে বের হয়েছি চিরচেনা সেই রাস্তায়। সাথে ছিল তার প্রিয় সাইকেল আর একটি বল। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভীষণ ভালো আছি। বাচ্চাদের সাথে সময় কাটানোর জন্য কিন্তু আমরা ওদের সাথে অনেক অনেক অ্যাক্টিভিটিস করতে পারি। আমাদের আধুনিক যন্ত্র থেকে অনেক দূরে রাখার জন্য আমি সারাফের সময় অনেক রকমের অ্যাক্টিভিটিস করে থাকি। তবে যেহেতু সাইকেলটা তার বেশি ফেভারিট, তাই আমি ম্যাক্সিমাম সময় বিকেলবেলা সাইকেলের সাথেই তার সময়টা কাটাই। সেও ভীষণ পছন্দ করে। বিশেষ করে তার নানু বাসায় সে সাইকেলটা চালাতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। এখানে লম্বা পিচের রাস্তা রয়েছে যেখানে সে নিজের মতো করে চালাতে পারে। প্রথমে ভয় পেত, তবে আস্তে আস্তে সেই ভয়টা কেটে উঠেছে আলহামদুলিল্লাহ। বাচ্চাদের মেধা বিকাশের জন্য ওদের নানা রকম প্ল্যাটফর্মের সাথে পরিচয় দেওয়া উচিত বলে আমি মনে করি। ছোট বাচ্চাদের কিন্তু সাইকেল চালানোর অনেক উপকারী দিক রয়েছে। আমরা হয়তো সব বিষয়ে এতটা সচেতন হতে পারি না, তবে একটু ঘাটাঘাটি করা উচিত। আজকে চলে গিয়েছি বাড়ি থেকে একটু দূরে একটা মাঠে, যেন সে নিজের মতো করে সাইকেলটা চালাতে পারে। আসলে বাড়িতে থাকলে রাস্তায় অনেক গাড়ি ঘোড়া থাকে, যেটা একটু হ্যাসেল। এক পর্যায়ে তার জুতো দিয়ে সাইকেল চালাতে অসুবিধা হচ্ছে, তাই আমি একটু জুতোটা খুলে নিচ্ছিলাম, এই আর কি। মাঠে পৌঁছানোর পর তার মজাটা যেন দ্বিগুণভাবে শুরু হয়ে গেল। প্রথমে সে সাইকেল নিয়ে দৌড়ে দিল, তারপর একটু বল নিয়ে ছুটলো। বাচ্চাদের এই এনার্জিগুলো দেখলে কার না ভালো লাগে বলুন। ছেলেটা সাইকেল নিয়ে এগিয়ে যাচ্ছিল আর আমি শুধু দেখছিলাম। বাচ্চারা যখন নিজের ছন্দে চলে তখন তাদের কতটা কুল অ্যান্ড হ্যাপি দেখায়। আমরা অনেকেই জানি না বাচ্চাদের সাইকেল চালানো শুধু একটি খেলা নয়, এটি তাদের শরীর ও মনের জন্য দারুণ উপকারী একটা জিনিস। সাইকেল চালালে হ্যান্ড আই কোঅর্ডিনেশনটা বেড়ে যায়, ব্যালেন্স মনোযোগ বেড়ে যায়, পায়ের পেশি অনেক বেশি শক্ত হয়, ফুসফুস এবং হার্ট আরো বেশি হেলদি হয়ে ওঠে এবং তাদের মাঝে আত্মবিশ্বাস, সেলফ কনফিডেন্সটা অনেক বেশি বেড়ে যায়। মেডিকেল গবেষণা অনুযায়ী 18 মাস থেকেই কিন্তু বাচ্চারা ব্যালেন্স বাইক চালাতে পারে বলে ঘোষণা দিয়েছেন। 3-4 বয়সে ছোট ট্রেনিং হুইল সহ চালাতে পারে, যেটাকে আসলে আমরা নর্মালি আমরা বাচ্চাদের যে 4 চাকার সাইকেলগুলো দেখতে পাই সেটাই। আর 5-6 বছর বয়সে তো বেশিরভাগ বাচ্চারা ব্যালেন্স করে সাইকেল চালাতে পারে। এই তো তার একটু সময় সাইকেল চালানো শেষ, এবার সে বল নিয়ে ছুটছে। সিনসিয়ার প্যারেন্টসগুলো তাদের বাচ্চাদের বিকেলটা সুন্দর করার জন্য কিন্তু মাঠে চলে আসেন। আমরা এসেছি, আমরা আসার পরে দেখলাম যে আরো বেশ কয়েকটা বেবি এখানে আছে বল খেলার জন্য। এই যে বাচ্চাটা কি সুন্দর তার বাবার সাথে খেলছে। আসলে বাচ্চাটাকে দেখলাম একটু ওভারওয়েট, হয়তো তার হেলথ কন্ট্রোলের জন্য এসেছে। আচ্ছা, আমরা কিন্তু এসেছি আজকে আমাদের সেই ঐতিহ্যবাহী জায়গায়, যেটা আমাদের এলাকার ঈদগাহ মাঠ। পরন্তু বিকেল, খুব ভালো একটা ক্লিপ আমি নিতে পারিনি। আর এটা মিনার, যেখানে দাঁড়িয়ে খুতবা দেওয়া হয় ঈদের দিন সকালবেলা। আমার ছেলে মাশাআল্লাহ আমার থেকে খুব বেশি দূরে যায় না, আমার আশেপাশেই থাকে। আমি ওকে বলছিলাম যে বাবা তুমি ছুটে চলো, তোমার মতো করে খেলা করো। এখানে খুবই ইন্টারেস্টিং একটা বিষয় ঘটেছে। খেলার মাঝে ছোট্ট একটা শিশু তার দাদার হাত ধরে এসে আমাদের সাথে যোগ দিয়ে দিয়েছে। বাচ্চাদের এই ছোট ছোট বন্ধুত্বগুলা কিন্তু দেখতে ভীষণ সুন্দর লাগে, যা আসলে কোনো শব্দে আমরা বর্ণনা করতেই পারবো না। বিশ্বাস করবেন না, এই পিচ্চিটা কোনোভাবেই যেতে চাচ্ছিল না, ওর দাদু বারবার করে নিয়ে আসছিল। তো খেলার এক পর্যায়ে শেষ, এবার সন্ধ্যা হয়ে যাবে, তাই আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। যেহেতু আমাদের বাড়ি থেকে মাঠটা একটু দূরে, তাই আমরা অনেকটা আগেই রওনা দিয়ে দিয়েছি। এখানে আমার ছোট বোন তাকে ডিরেকশন দিয়ে দিয়ে নিয়ে আসছিল। যেহেতু সে সাইকেল চালাতে ভীষণ ভালোবাসে অ্যান্ড খুবই অ্যাক্টিভ, এখন খুব ভালো পারে, খুবই ভালো। তাকে নিয়ে রোজ বিকেলে বের হওয়ার কারণে অনেকটা কনফিডেন্স লেভেল বেড়ে গেছে। খেয়াল করে দেখবেন তাকে কিন্তু ধরতে দিচ্ছে না, আমাকে বারবার বলছিল যে ছেড়ে দাও, আমি একাই পারবো। খোলা মাঠ, সবুজ প্রকৃতি, এগুলো বাচ্চাদের খেলার এক একটা অংশই শুধু নয়, এগুলো বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্ট এবং তাদের সঠিক স্বাভাবিক বিকাশের জন্য অনেক বেশি হেল্পফুল। এই যে স্কুলের সামনে একটা মাঠ রয়েছে, এখানে একটু বড় বাচ্চারা এসে খেলা করছিল, আর আমরা ছোটদের নিয়ে আরেকটা মাঠে গিয়েছিলাম। তো আজ এই ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।